নমস্কার বন্ধু, আমি কৃষ্ণাংশু। প্রত্যেক দিনের মতন আজকেও চলে এলাম। আচ্ছা, আমি যে ট্রেডিং চ্যালেঞ্জটা করেছিলাম সেই হিসাবে আমি আজও করেছি, ট্রেড করেছি, কিভাবে ভুল করেছি, ঠিক করেছি, সমস্ত কিছু বলবো। আগামীকাল আমাদের প্রেডিকশন কি থাকবে, কোথায় টার্গেট, কোথায় স্টপ লস, সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। আচ্ছা, আজকে মার্কেট তো আমার এখানেই চালু হয়েছে, এই ক্যান্ডেলটাতে। তারপরে আপ র্যালি দিয়েছে। আমি এখানটা দুটো লাইন ড্র করেছি, এই একটা লাইন এবং এই লাইনটা। আর এই যে লাইনগুলো আছে, এই লাইন আর এই লাইনের কথা আমি একটু পরে বলছি আপনাদেরকে। বর্তমান যে দুটো লাইন আছে, এই লাইন আর এটা অপশন চেন দেখে আমি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লাইন ড্র করেছিলাম। এটা হচ্ছে সেই লাইন, এই দুটো লাইন হচ্ছে সেই লাইন। তার উপরে বেসিস করে আমি আজকে ট্রেড নিয়েছি। প্রথমে তো কিছু এক ডাউন ক্যান্ডেল হলেও তারপরে একটা আপ মুভ দিয়েছে। কিন্তু আমার প্রেডিকশন যেটা বলছে, যদি আমি এটার উপরে ক্লোজ হয় তাহলে আমি ট্রেড করব। সেই হিসাবে আমি ওয়েট করেছিলাম। এই ক্যান্ডেলটাতে একটু ভালো করে দেখাই আপনাদেরকে। এই ক্যান্ডেলটাতে ক্লোজ দেয়নি, কিন্তু একটা লং ক্যান্ডেল তৈরি হয়েছিল, লং গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছিল। পরবর্তীকালে আবার ডাউন ট্রেন্ড গেছে। প্রথমে একটা আপ র্যালি দেখলেও মাঝখানে এই জোনটা ছিল কিন্তু খুব কনসোলিডেটেড জোন। কারণ এর ভিতরে যে ট্রেড করেছে সে লস করেছে, কারণ হচ্ছে বারবার স্টপ লস নিয়েছে। কখনো এই একটা বড় রেড এই একটা বড় গ্রিন ক্যান্ডেল হয়েছে, পরবর্তীকালে আবার রেড ক্যান্ডেল, এবং তার মাঝখানে এই জোনের ভিতরে ট্রেড করা ঠিক নয়। আমরা যারা ট্রেড করি তারা এই জোনটাকে পুরো অ্যাভয়েড করে চলি। আজকে যখন এই রেজিস্ট্যান্স লাইনটাকে ব্রেক করলো একটা ফুল ক্যান্ডেল দিয়ে, তখনই আমি বাই এন্ট্রি করেছি। এবং আমার 1:2, মানে এটার নিচে আমার টার্গেট, এটার নিচে আমার স্টপ লস এবং একটা টার্গেট ছিল। সেই হিসাবে 1:5 হিসাবে টার্গেট ছিল, সেই টার্গেট পূর্ণ হয়ে গেছে। এখানে তো ক্যান্ডেল একটা ব্রেকআউট দিয়েছিল, এই ক্যান্ডেলে ফুললি একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট দিয়েছিল, কিন্তু পরবর্তীকালে আবার রেড ক্যান্ডেল হয়। এখানে আমার বাই অর্ডার ছিল, আমি আমার ট্রেডিং অ্যাকাউন্টে গেলে দেখাবো। এখানে বাই অর্ডার ছিল কিন্তু অ্যাক্টিভ হয়নি। পরবর্তীকালে এই ক্যান্ডেলটাতে আমার বাই অ্যাক্টিভ হয়, কারণ হচ্ছে এরপরে একটা ফুললি মুভ হয়। সেই হিসাবে আমার ট্রেড আজকে এক্সিকিউটেড করি এবং সেখান থেকে একটা মুনাফা আমি অর্জন করি। এবার আমি কালকের দিনের জন্য কি প্রেডিকশন করব, তার জন্য আমাকে যেতে হবে অপশান চেনে। আমি ব্যাংক নিফটি অপশান চেনে যাই, সেখান থেকে গিয়ে দেখাই আপনাদেরকে। আচ্ছা, এটা হচ্ছে ব্যাংক নিফটির অপশান চেন। আজকে স্ট্রাইক প্রাইস এটা 48,200। এবার আমি এখান থেকে আমার বড় সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটা খুঁজে নেব কালকের দিনের জন্য আমাদের প্রেডিকশন কি থাকবে। আচ্ছা, যদি আমি প্রথমে দেখি, সব থেকে বড় এখানটা দেখাচ্ছে 1,54,807 ফুটে এর, এবং চেঞ্জ এন্ড ওয়াই আছে 51,563। তাহলে আমার 48,000-এর কাছে বড় একটা সাপোর্ট লাইন হবে। কালকে যদি মার্কেট নিচের দিকে যায়, 48,000টাকে ব্রেক করা খুবই মুশকিল। আর সেই হিসাবে, কারণ সেখান থেকে আমি যদি রেজিস্ট্যান্স লাইন দেখি, তাহলে সব থেকে বড় আছে 2,05,006, এটা হচ্ছে 48,500। এর ভিতরে আমার কালকে ট্রেডটা হবে। 48,000-এর নিচে মার্কেট যেতেও পারবে না, আর 48,500-র উপরে মার্কেট যেতে পারবে না। তাই আমার একটা রেঞ্জ থাকলো 500 পয়েন্টের উপরে। সেই হিসাবে আমি একটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইন এখানে ড্র করেছি, দেখাই আপনাদেরকে। এখানে আমি সাপোর্ট লাইন ড্র করেছি। কালকে তো মনে হচ্ছে প্রথমে মার্কেট নিচে নামবে, কারণ হচ্ছে একটা বড় রেড ক্যান্ডেল হয়েছে। কালকে মার্কেট 48,000-এর কাছে এলে আমি এখানে বাই করব সিই। 48,000-এর কাছে যখন এই লাইনটার কাছে আসবে, তখন আমি এখান থেকে সিই একটা রিভার্সন ক্যান্ডেল দেখে আমি সিই বাই করব। আর কালকে যদি মার্কেট গ্যাপ আপও ওপেন হয়, মার্কেট যতক্ষণ না পর্যন্ত 48,500-র কাছে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কিছু করব না এই ট্রেড জোনটার কাছে। সেখানে গেলে আমি এবার এখানে পুট বাই করতে পারি, কারণ হচ্ছে এই দুটোর মধ্যে মার্কেট কালকে রেঞ্জ নেবে। সেই হিসাবে আমি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইন আমি ড্র করেছি। আচ্ছা, আজকে যেটা আমি করলাম সেটা আপনাদেরকে দেখাই, যে আমি আজকে কত টাকা প্রফিট করতে পেরেছি, সমস্ত কিছু আপনাদেরকে বলবো বলেছিলাম। সেই হিসাবে আমি আমার ট্রেডিং অ্যাকাউন্টে গেলে
এটা আমার ট্রেডিং অ্যাকাউন্ট। আমি আজকে এই ক্যান্ডেলের কাছে আমি বাই করি, এই ক্যান্ডেলের বরাবর। এখানটা আমার 1:5 হিসাবে, এইটা আমার 1:5 হিসাবে ড্র করেছি আমি। এই ক্যান্ডেলে এই বরাবর আমি এন্ট্রি নিই এবং তার টার্গেট থাকে এই বরাবর, এবং স্টপ লসটা রাখি এইখান বরাবর, এই বরাবর স্টপ লস থাকে, স্টপ লস ছিল আমার। সেই হিসাবে আমার প্রথম এন্ট্রি হয় এবং একটা ভালো টার্গেটও আমি অ্যাচিভ করি। আমি আজকে এন্ট্রি হয়েছি 336 টাকাতে, 337 টাকাতে এন্ট্রি হয়েছি। স্টপ লস ছিল আমার 284 টাকা এবং টার্গেট ছিল আমার 415 টাকা। সেই হিসাবে আমার টার্গেটও অ্যাচিভ হয়ে যায়। অলমোস্ট 10 মিনিট সময় লাগে, 10 মিনিটের মধ্যে আমার টার্গেট অ্যাচিভ হয়ে যায়। আজকে আমি কত টাকা লাভ করলাম সেটা একটু আপনাদেরকে দেখাই। আজকে আমার টোটাল লাভ হচ্ছে 1460 টাকা। আজকে টোটাল আমি পেয়েছি 1460 টাকা। অনেকগুলো ট্রেড করতে হয়, কারণ হচ্ছে আমার স্টপ লস হিট না হলেও আমি আজকে কম করে 1 2 3 4টে ট্রেড করি। এটা হচ্ছে আমার 5 নম্বর ট্রেড, যেখানটা আমার 1432 টাকায় একটা হয়েছে, আর বাদ বাকিটাতে আমার লস গেছে। লস যায়নি, একটাতে 75 টাকা, এটাতে 95 টাকা লস গেছে, একটাতে 140 টাকা লস গেছে। আমাদের মেন কনসেপ্টটা হচ্ছে লস কম গেলেও আমাদের বেশি পরিমাণে লাভ নিতে হবে, সেই হিসাবে আমি সেভাবে ট্রেড করি। আর টোটাল আজকে আমার প্রফিট হয়েছে 1460 টাকা। সেখান থেকে কিছুটা ব্রোকারেজ যাবে। সেই হিসাবে আমি আমার একটা বলেছিলাম যে আমি ট্রেডিং জার্নিতে আমি সমস্ত কিছু লিখে রাখবো, সেই ট্রেডিং জার্নিতে যাই। আচ্ছা, এটা আমার ট্রেডিং জার্নি। আমার অ্যাকাউন্টে বর্তমান আছে 16,846 টাকা। আমি একটাই তুলবো, কারণ হচ্ছে আমার যেটা প্রফিট হয়েছে সেটাই তুলবো। আজকে আমি কিনেছিলাম 48,100 সি, 48,100 সি, 15 কোয়ান্টিটি, 367তে বাই ছিল, সেল করেছি 415। টোটাল আমার ব্রোকারেজ, হ্যাঁ আরেকটা ট্রেডই ছিল, এখানটা 15 কোয়ান্টিটি হবে না, এটা 30 কোয়ান্টিটি, হ্যাঁ 30, সরি সেটা 30 কোয়ান্টিটি হবে, 30 কোয়ান্টিটি। 14,100 সি কিনেছি, 30 কোয়ান্টিটি, 667তে কিনেছি, 415তে বিক্রি করেছি 1440 টাকা। এবং এখান থেকে আমার যেটা ব্রোকারেজ যাবে না, সেটা একটু বেশি পরিমাণে যাবে, কারণ হচ্ছে আচ্ছা আমার ট্রেড অনেকগুলো হয়েছে। আজকে ব্রোকারেজ যাবে 8×5=40, 400 টাকা মতন ব্রোকারেজ চলে যাবে। সেই হিসাবে আমার ট্রেডিং অ্যাকাউন্টে থাকবে আজ সমান এটা এন্টার, টোটাল আমার অ্যাকাউন্টে থাকবে 18,246 টাকা। এটাই আমার আজকের ইনকাম। আচ্ছা, যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই সুস্থ ও ভালো থাকবেন। নমস্কার।